সো এখন দেখো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 2টা বলছে দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q+1 অথবা 6q+3 অথবা 6q+5 এখানে কিউ একটি অখণ্ড সংখ্যা। তো এটা চলো আমরা প্রমাণ করি কিভাবে করব। দেখো, এটা প্রমাণ করার আগে তুমি লিখবে যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে আমরা কি জানি। আমরা জানি যে ইউক্লিড বিভাজন, দেখো এটা আমরা জানি ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে a equal to bq plus r where r is greater than equal to 0 but less than b, এটা আমরা জানি। এখন এটা কেন লিখলাম? কারণ এটার এখানে কাজ আছে। কেন কাজ জানো? এই যে এখানে বলেছে 6q+1 6q+3 6q+5, এখানে কাজ আছে। এটা দেখো, এখানে এর ভ্যালু ডাইরেক্ট দেওয়া নেই, তোমরা লিখবে যে ধরি, তোমরা লিখে নিবে যে ধরি a equal to কি বলবে জানো? যেটা প্রশ্নে বলেছে দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম, তো তুমি বলবে a equal to যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা, অতটুকু লিখে নিবে। ঠিক আছে, ধরি a equal to যে কোনো বা তুমি লিখতে পারো যে a equal to একটি ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তো যে কোনো লিখলে হয়ে যাবে তোমার যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা, কারণ কোনটা তুমি তো জানছো না, অযুগ্ম অখণ্ড সংখ্যা। তো a equal to ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা লিখে নিলাম। এরপরে তোমার বির ভ্যালু, কারণ দেখো এই যে ফর্মুলা যেটা আছে এগুলো যেমন প্রতীক, এটা এ ভ্যালু লাগবে, বি লাগবে, কিউ লাগবে, আর লাগবে, তো এটা বলছি আমরা। এখন বি কি? তো বির ভ্যালু দেখো বি এরকম থাকে বি কিউ প্লাস আর, এই পজিশনে বি থাকে। তো তুমি যদি ভালোটিকে দেখো 6q+1, দেখো +1 মানে এটা আর আছে, 1 যেটা আর আছে, কিউ তো কিউ আছে, কিউর আগে কি থাকে? বি, এর মানে বি এখানে 6 আছে। দেখো এখানে 6 আছে, সব জায়গায় এখানে 6 আছে, এর মানে বির ভ্যালু কি 6 বলতে পারি আমি। আর কত হবে বলো তো? তো এখন আর তুমি যদি দেখো তো প্রথমটা তো এখানে 1 ছিল, এরপরে 3 ছিল আর, ঠিক আছে, কারণ লাস্টে প্লাস দিয়ে যেটা থাকে এটা আর থাকে, আর +5, তো 1 3 5 তিনটা আছে। কিন্তু এখানে আবার কন্ডিশন তুমি ফলো করো। কন্ডিশনে কি বলেছে যে আর এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে 0 থেকে বড় হতে হবে। তো ঠিকই আছে, আর যেটা 1 3 আর 6 দিয়ে 5 দিয়েছে সবগুলো 0 থেকে বড় আছে বা 0 সমান, 0 থেকে বড় আছে। বাট এখন একটা জিনিস দেখো, আর ইজ লেস দেন বি, আর যেটা হয় না এটা বি থেকে লেস হয়। তো বি থেকে কম মানে এখন বির ভ্যালু কত দেওয়া আছে তোমার এখানে? বির 6 আছে, তো বির থেকে কম হবে, লেস হবে, কম হবে আর এর ভ্যালু। তো বির 6 থেকে কম কি কি হতে পারে? তো 6 থেকে কম হতে পারে তোমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5। এই 5টা ভ্যালু তোমার 6 থেকে কম হতে পারে। এরপর আমি 6 লিখবো না, কারণ 6 লিখলে সমান হয়ে যাবে। আর আমাকে এখানে বলেছে আর ইজ লেস দেন বি, ইকুয়াল টু নাই কিন্তু, আর ইজ লেস দেন বি। তো দেখো লেস দেন বি হলে আমি 0 1 2 3 4 5 লিখে নিবো। যদি তোমার প্রশ্ন মতে এখানে আর ডাইরেক্ট 1 3 5 দেওয়া ছিল, কিন্তু এখানে এই কন্ডিশন মতে বি থেকে ছোট হয় আর, তো বি তো যদি 6 হয় তার থেকে ছোট কি কি আছে? 5টা আছে, 0 1 2 3 4 5, ঠিক আছে, 6টা ভ্যালু আছে। এখন আমরা অঙ্কটা শুরু করব। অঙ্কটা কিভাবে শুরু করবে দেখো, অঙ্কটা শুরু করবে তুমি প্রথম কেস ওয়ান লিখে, ঠিক আছে, মানে এক একটা করে কেস করব, এক একটা স্টেপ করব, বা স্টেপ 1 লিখতে পারো তোমার ইচ্ছা যেটা। তো স্টেপ 1 যেটা আছে এটার মধ্যে তুমি যদি, ঠিক আছে, যদি আর ইকুয়াল টু 0, তুমি এখানে 0 মানে আর এর ভ্যালু তো তোমার 6 থেকে কম হতে হবে। তো তো 5টা পর্যন্ত আছে, তো প্রথম আর ইকুয়াল টু 0 ধরো। যদি আর ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, আর বির ভ্যালু তো সব ক্ষেত্রে 6 হবে, সমান আছে, ঠিক আছে। তো অতএব যদি আর ইকুয়াল টু 0 হয়, তোমরা যদি ফর্মুলাটা বসাই, অতএব a=bq+r, যেটা ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা আছে ফর্মুলা, এটা যদি আমরা আর এর ভ্যালু বসাই এখানে, তো কত হবে? বি তো আমার 6 আছে, কিউ তো আর ভ্যালু দেওয়া নাই, প্লাস আর আর এর ভ্যালু কত আছে? 0। তো 6q+0 মানে কি? খালি 6q, 0 তো আর যোগ হবে না। এখন 6qটা কি আছে? এটা যেটা দেখো, এ বলেছিল যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা, তো 6qটা একটা ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা হবে না? কারণ দেখো কিউ এর ভ্যালু যদি আমি মনে মনে এখানে 1 নিতাম, ঠিক আছে, তো 6 একে 6 হতো। আমি কিউ এর ভ্যালু 2 নিলে 6 দুগুনি 12, কিউ এর ভ্যালু 3 নিলে 3 6 18, 4 নিলে 4 6 24। এবারে দেখবে তুমি 6 এর সঙ্গে কিউ এর ভ্যালু, এই যে এখানে মানে যেটা তুমি অখণ্ড সংখ্যা নিবে, এটা যুগ্ম নেও বা অযুগ্ম নেও, এটা ঘুরে কি আসবে? যুগ্ম আসবে, ঠিক আছে, কারণ 1 একটা যেমন অযুগ্ম সংখ্যা, তুমি 6 কে 6 করবে তো 6টা কি যুগ্ম সংখ্যা আসলো। যদি কিউ এর ভ্যালু 2 নেও, 2 তো যুগ্ম সংখ্যা, তো 6 দুগুনি 12, 12 আবার যুগ্ম। 3 যদি অযুগ্ম নেও, তো অযুগ্মর সঙ্গে যদি পূরণ করি তখন কিন্তু 3 6 18 যোগ যুগ্ম, এর মানে বারবার তোমার যুগ্ম আসবে। তুমি এখানে লিখতে পারো যে এখানে কি 6q একটি যুগ্ম অখণ্ড সংখ্যা, কি আছে এখানে? 6q একটি যুগ্ম অখণ্ড সংখ্যা, এটা লিখে নিবে সাইডে, ঠিক আছে। এটাকে তুমি সমীকরণ 1 দিয়ে দিবে, এটা সমীকরণ 1 লিখে দিবে। কেস 1 এটা হলো, আর এটা করা যায় না, তুমি খালি লিখে দিলে। এখন কেস 2টা দেখো, একদম ইজি আছে জিনিসটা, এখন হয়তো তোমরা একটু টাফ লাগছে কিন্তু একদম ইজি। যদি আর ইকুয়াল টু, দেখো
প্রথম আর ইকুয়াল টু 0 নিয়েছিলাম, কারণ আর এর ভ্যালু আমার 6 থেকে কম নিতে আছে, 5টা আছে, 5 পর্যন্ত। তো 0 পরে কত নিব? আর ইকুয়াল টু 1 নিব। যদি আর ইকুয়াল টু 1 নিই, এই যে 1 নিলাম, এরপরে 2 নিব, 5 পর্যন্ত নিব। তো আর ইকুয়াল টু না নিলেও তবে, ঠিক আছে, যদি আর ইকুয়াল টু তবে এ ইকুয়াল টু, এখানে তুমি তবে লিখে নিবে, তবে এ ইকুয়াল টু বলে। তো তবে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, ফর্মুলা আমরা জানি। এখন এর ভ্যালু কত তুমি জানো না, বি মানে 6q তো কনফার্ম আছে, আর এর ভ্যালু কত? 1। এখন দেখো ফ্রেন্ডস, এটা কি পেয়েছিলাম? 6q টা আগে পেয়েছিলাম, যে 6q একটা যুগ্ম অখণ্ড সংখ্যা, আর 1টা কি? একটা অযুগ্ম অখণ্ড সংখ্যা। তো তুমি এখানে লিখবে, এটা সমীকরণ 2 দিয়ে দাও, এটা লিখবে যে যুগ্ম, মানে এই যে 6q টা আছে যুগ্ম, ঠিক আছে, যুগ্ম অখণ্ড সংখ্যা, বা খালি যুগ্ম লিখলে হবে, বারবার অখণ্ড সংখ্যা লিখতে হবে না। যুগ্ম অখণ্ড সংখ্যা প্লাস প্লাস কি হয়েছে? 1টা কি? অযুগ্ম। 1টা কি আছে? অযুগ্ম। অযুগ্ম অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা লিখলে বাক্য বড় হয়ে যাবে, খালি যুগ্ম প্লাস অযুগ্ম লিখে দিবি তবু হবে। সমান কি হয়? একটা যুগ্ম আর যুগ্ম সংখ্যা মিললে কি হয় তুমি বলো তো? যেমন যুগ্ম সংখ্যা একটা ধরো 2, একটা অযুগ্ম 1 ধরো, তো 2 এর কে 3 হয়, 3টা কি হয়? একটা অযুগ্ম হয়। তো যুগ্ম আর অযুগ্ম করলে অযুগ্ম অখণ্ড সংখ্যা হবে, ঠিক আছে? এটা তোমাকে বারবার অত লম্বা লেখার দরকার নেই, তুমি খালি লিখে দিবে যুগ্ম প্লাস অযুগ্ম ইকুয়াল টু অযুগ্ম, ঠিক আছে? তো এটা তোমার হয়ে গেল, ঠিক আছে? অযুগ্ম সংখ্যা পেয়ে গেলে, আর তোমার প্রশ্ন মতেও, যেটা প্রশ্ন অ্যাকচুয়াল বলতেছিল, এটাও কি বলতেছিল? বলতেছিল যে দেখাও যে যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার, অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার এই কিনারে হয়, এই আকারে হয়। 6q+1 আকার তোমার খুঁজছিল কোশ্চেনে, তোমার 6q+1 একটা আকার তো চলে আসছে, তো 6q+1 আকার আসে গেছে, আর অযুগ্ম আছে প্রশ্ন মতে, ঠিক আছে? তো এখন তুমি বাকি কেসগুলোও করো এরকম, কেস 2 করে নিয়েছো, এরপরে কেস 3টাও করে নাও। এখন আমি একটু স্পিডে তোমাদের দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? বাকি কেসগুলো, যেমন কেস 3 আছে, এটা আর ইকুয়াল টু 2 ধরবো, কারণ আমরা সিরিয়ালে আর 0 1 এর পর 2 ধরছি, তো সেম 2 ধরলে কি হবে? আর এর জায়গায় 2 হবে। এখন দেখো কি, 6q তো আমরা জানি এটা যুগ্ম হয়েছিল, আর 2 কি, এটা একটা যুগ্ম। তো দেখো, মানে দুইটা যুগ্ম সংখ্যা মিললে একটা যুগ্ম সংখ্যা হয়। তো আমি এটা আগের মতো যেটা বললাম, বারবার অখণ্ড সংখ্যা লেখার দরকার নেই, আমি ডাইরেক্ট যুগ্ম প্লাস যুগ্ম ইকুয়াল টু যুগ্ম, কারণ যুগ্ম যুগ্ম যদি হয়, যেমন 2 আর 2 যোগ করলে 4 হবে, এটা যুগ্ম। এরকম কেস 3। এরপর কেস 4 দেখো, যদি আর ইকুয়াল টু 3, ঠিক আছে, তো তবে কি হবে? আর ইকুয়াল টু বিকিউ প্লাস আর, আর এর জায়গায় এখন 3 বসাবো, এটা যুগ্ম, আর 3 একটা অযুগ্ম, তো যুগ্ম প্লাস অযুগ্ম মানে কি? একটা অযুগ্ম, এটা সমীকরণ 4 দিলাম। এরপরে কেস 5, কেস 5 কি হলো তোমার? যদি আর ইকুয়াল টু 4 ধরি, তবে ইকুয়াল টু বিকিউ প্লাস আর, মানে এটা দেখো 4 বসালে যুগ্ম যুগ্ম দুটোটা মিলে যুগ্ম সংখ্যা হয়, ঠিক আছে, দুটো যুগ্ম মিলে যুগ্ম হয়। কেস 6 কি, যদি আর ইকুয়াল টু 5 হয়, তবে বিকিউ প্লাস আর, তো এটা যুগ্ম এটা অযুগ্ম, তো যুগ্ম আর যুগ্ম মিলে অযুগ্ম সংখ্যা হয়, লিখেছি, ঠিক আছে? এখন দেখো লাস্টে লিখে নেবে, অতএব সমীকরণ 2, 4 ও 6 থেকে ইহা প্রমাণিত হলো যে যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q+1 6q+3 অথবা 6q+5 আকারে থাকে। এটাই প্রশ্নে বলেছিল প্রমাণ করার জন্য, দেখাও যে মানে প্রমাণ করতে বলেছিল। তো সমীকরণ কোন কোন সমীকরণ? 2, 4 এবং 6। কেন 2, 4, 6? কারণ তুমি যদি দেখো সমীকরণ 2, 4, 6 তোমার প্রশ্ন যেটা বলছিল 6q+1 প্রথম বলছিল সমীকরণ 2 এ আছে, এবার সমীকরণ 4 দেখবে, তো এটা 6q+3 প্রশ্ন বলছিল এটাই অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার। আর সমীকরণ 6 যেটা, এটা 6q, এটাই তিনটা তো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, এর জন্য 2, 4 ও 5 থেকে প্রমাণিত হলো বলে লাস্টে লিখে নিলাম। এরকম তোমার অঙ্কটা ফিনিশ হয়ে গেল, ঠিক আছে?